মারা যাওয়ার পরে সন্তান আর আব্বা বলে ডাক দেয় না গো। সন্তানটাও কয় লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে গোসল করো, লাশটারে খাটিয়াতে তোলো রে। নিজের সন্তান সারাটা জীবন আব্বা আব্বা বলল, এখন আর আব্বা কয় না রে, কয় লাশটারে গোসল করাও, লাশটারে ঘর থেকে বাহির করো। কত নিষ্ঠুর এই পৃথিবী, কত নিষ্ঠুর এই পৃথিবীটা, বড় নিষ্ঠুর। নিজের সন্তান একদিনের ভিতরে বাপ ডাকা ছেড়ে দিচ্ছে। নিজের স্ত্রী পর্যন্ত আপনাকে স্বামী বলে আর ডাক দিবে না। নিজের মা বাবাও আপনাকে সন্তান বলে আর ডাক দিবে না। সবার মুখে মুখে আপনি এখন লাশ। সবার মুখে মুখে কি? সবার মুখে মুখে এখন লাশ। কেউ ডাক দেয় না গো, কেউ ডাক দেয় না, নাম ধরেও ডাক দেয় না। বন্ধুরা যদি আসে, যেই বন্ধু আপনার নাম ধরে ডাক দিত, সেই বন্ধুও বলবে লাশের কাপড়টা সরাও একটু দেখি। এ আপনার নাম জানে, নাম ধরে ডাক দেয় না। সে বলবে লাশের কাপড় সরাও, লাশ দেখি, লাশ নাম হয়ে গেল। তাই বেড়াগিরি বেশি দিন থাকে না। যৌবন যেমন মানুষের চিরকাল থাকে না, ক্ষমতাও চিরদিন থাকে না। এই পৃথিবী আপনাকে সব নিয়ে যাবে, এই পৃথিবী আপনার কাছ থেকে কিছু রেখে যাবে না, সব নিয়ে যাবে। যুবক ভাইরা আমার, তাই আল্লাহ বলেন বান্দারে, কিয়ামত কিন্তু দুই প্রকার। প্রথম কিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ বলেন পরের কিয়ামত তো হবে সমষ্টিগত কিয়ামত। প্রথম কিয়ামতটা তুমি যে মারা গেছো, এটাই তো তোমার সবচেয়ে বড় কিয়ামত। তোমার জন্য তো কিয়ামত শুরু হয়ে গেছে রে। পৃথিবী থেকে তুমি চলে যাবে, দুনিয়া তোমার জন্য থেমে থাকবে না। দুনিয়া কারো জন্য থেমে রইছে? কথা কই না দিবেন। আপনি মনে করছেন আমি যদি না থাকি, আমার ফ্যামিলির মানুষ আমি ছাড়া চলবে না, আমি যদি না থাকি আমার মা বাবা আমার ছাড়া বুঝবে না, ভাইরা আমার ছাড়া চলতে পারবে না। আজকে মারা যান 3 দিন, এরপর আপনার কথা কেউ জিগায় না। এটা দুনিয়ার বাস্তবতা। আপনি বিশ্বাস করেন বা না করেন, যে বিবির লইয়া বেডরুমে থাকলেন, সেই বিবি আপনি মারা গেলে সেই রাত্রে আর এই ঘরে ঘুমায় না। কই ঘরে লাশ আছে, বয়ে ঘুমায় না। বিবি আপনারে বলছে মারা গেলে আর কোনোদিন বিবাহ বসবে না, কিন্তু আপনি মারা যাওয়ার 3 দিন পরেই আপনার কথার স্মরণ নাই, চোখ দিয়া পানিও আসে না। 3 দিনের বেশি এর পরে আর চোখ দিয়া পানি আসে না। দুনিয়া যদি এমনটাই হতো গো, তাহলে দুনিয়া চলতো না। মানুষ মারা গেলে দুনিয়া থেমে থাকতো। আল্লাহ সিস্টেমই করছে, যত বড় তুমি বড় হও, 3 দিনের বেশি কারো কলিজায় তুমি থাকতে পারবা না। অটোমেটিক আল্লাহ 3 দিনের বেশি ভিতরে রাখে না, দূর করে দেয়। যদি থাকতো তাহলে মানুষ বসবাস করতে পারতো না। এই জন্য মায়া দয়া 3 দিনের বেশি থাকে না। যুবক ভাইরা, দুনিয়ার পিছনে দৌড়াইয়া পরকাল অন্ধকার বানাইলাম। এই যুবক ভাইরা, এই পৃথিবীতে যারা আমরা আসছি, আগে থাকতে পারছে কেউ? أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرج
أخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلن تو نے دی ہے میرے جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا طے کیا مثل دو دیکھا نہیں تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو مدینہ مدینہ
मदीना मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लल्लाहु ज़िक्र बतल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह। এই সূরাটা 30 পাড়ায় স্থান পেয়েছে। সূরার নাম হলো সূরা জিলজাল। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। সূরাটার নাম হইল গিয়া ভূমিকম্পের সূরা। বলুন কি সূরা? ভূমিকম্পের সূরা। আল্লাহ ভূমিকম্প নামক একটা সূরা নাজিল করছে। তাহলে বোঝা গেল এই সূরার ভিতরে কোনো একটা ভূমিকম্পের কথা আছে। এই সূরাটা নাম কেন ভূমিকম্প রাখা হয়েছে এটা আলোচনা শুনলে বুঝতে পারবেন যে কেন এটা ভূমিকম্প রাখা হয়েছে। কারণ এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে। বলুন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন কি হবে? ঘটে যাবে, থাকবে না। আপনারা যে এত বড় প্যান্ডেলটা করছেন, এই প্যান্ডেলটা আগামী কালকে থাকবো, তাহলে কেন করছেন? প্রয়োজনে। বলুন কেন করছেন? প্রয়োজনে করছেন। প্রয়োজন শেষ, কালকে প্যান্ডেলও থাকবে না। আল্লাহ বলেন এই পৃথিবীটা আমি প্রয়োজনে সাজাইছি, প্রয়োজন শেষ ধ্বংস করে দিব। তার মানে পৃথিবী থাকবে না, ধ্বংস করে দিবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। আল্লাহ বলেন কোনো কিছু আমি রাখবো না, একদিন ধ্বংস করে দিব। যেটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামত দুই প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড়, একটা ছোট। কিয়ামতের মধ্যে দুই প্রকার, একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। ছোট কিয়ামত যেটা, এটারে বলা হয় জার জার কিয়ামত। মানে আপনি যদি এখন মারা যান, আপনার কিয়ামত এখন থেকে শুরু হবে। এখানে যদি মারা যান, এখান থেকে আপনার কিয়ামত শুরু। এটারে বলা হয় জার জার কিয়ামত। মামাতা ফাকাত কামাত কিয়ামত। যে যখন মারা যায় তার কিয়ামত শুরু। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। যেই কিয়ামত হবে বাঁশির মাধ্যমে। বাঁশি যখন বাজায় দিব, এই কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। এইজন্য আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে জালজালা শুরু হবে, সমষ্টিগত কিয়ামত। তাহলে একটা জার জার কিয়ামত, একটা সমষ্টিগত কিয়ামত। প্রত্যেকের জন্য একটা করে কিয়ামত শুরু। মরার সাথে সাথে কিয়ামত শুরু। যুবক ভাইরা, এই পৃথিবী আল্লাহ রাখবে না, এটা চিরসত্য, থাকবে না। আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় সব ধ্বংস করবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে।
থাকবো নি কিছু? থাকবে কে? وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ দিও না আপনারা, যে লক্ষণের শ্রোতা আবার যে উপস্থিতি সব মিলে আমার ওয়াজটা কেমন বাড়িতে ভিতর থেকে এখন চাই ওয়াজ কিন্তু বাইরে শ্রোতার উপরে ডিপেন্ড। মাশাআল্লাহ, যেই পরিমাণ বইছেন এই পরিমাণ সব বুবাও জবান সবার বন্ধ। মাঝে মধ্যে একটু হা না কইেন, কইলে আমার কথা বাড়িব। আপনারা যেইভাবে বাপ লইয়া বইছেন তা আমি কেমনে বাপটা ধরে ওয়াজ করতাম? আল্লাহর রাস্তে আপনার কাছে আমার আবদার, একটু হা না কইেন, তুইলে বলনে বলার কথা বলার আগ্রহ বাড়ে। আর যেই পরিমাণ বাপ লইছেন ভিতর থেকে আর আইতো না গুস্তা, একটু কথা টথা কইেন, তাহলে আমি বুঝুন যে কথা বুঝতেছি। বলুন, যিনি থাকবেন তিনি কে? একটু লারাসান আল্লাহর নামটা কইতে কষ্ট হয়নি? আল্লাহ বলেন সব ধ্বংস করব, কিন্তু অবশিষ্ট থাকবেন যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। আল্লাহর মরণও নাই, আল্লাহর ঘুমও নাই। সুবহানাল্লাহ। আসেনি মরণ? আসেনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন চিরঞ্জীব, ঘুমও নাই, তন্দ্রাও নাই। ঘুমায়নি আল্লাহ, ঘুমায়, উনি চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন সারা সব ধ্বংস। যেদিন দুনিয়া ধ্বংস করে দিবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডারের অপেক্ষায় আছে, অপেক্ষায়। সিংহা নিয়ে দাঁড়ায় আছে। সিংহা বলতে এটা মহিলারা যে বাজারে লইয়া, এই সিংহা না, কিন্তু এটা আরবিতে বলা হয় সুর। সুর এটা আমরার সিংহা না। এই সিংহা নিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, শুধু অপেক্ষা। রাসূল যখন মেরাজে গেছিল, এক এক আসমানে এক একজন ফেরেশতার সাথে দেখা হয়েছে। তো প্রত্যেক আসমানে ফেরেশতা লগে দেখা হয়। এক অফিসে গিয়া দেখে ইসরাফিল খার রয়েছে সিংহা লইয়া। রাসূলকে সালাম দিছে, কিন্তু সালামের উত্তর দেয় না। আরেকবার সালাম দিছে, উত্তরই দেন। তিনবার সালাম দেওয়ার পর উত্তর যখন দেয় না, রাসূল বুঝতে পারছে যে কোন একটা ঘটনা ঘটছে। আমি সালাম দেই, ইসরাফিলে উত্তর দেয় না কেন? তখন আল্লাহ রাসূল বুঝতে পারছে যে মূল ঘটনা এখানে। তখন রাসূল নিজে কইতেছে, ইসরাফিল, তুমি মনে করছো যে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আইনা তোমার আল্লাহ অর্ডার দিব যে দুনিয়াটা ধ্বংস করে দাও। এটা তুমি কল্পনা করো, কারণ আমার আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, আমি কিন্তু আইছি না। আমার দাওয়াত দিয়ে আনছে, আইনা পৃথিবী ধ্বংস করে দিব, বিষয়টা কিন্তু এরকম না। তুমি চাইলে উত্তর দিতে পারো। ইসরাফিল তখন সিংহা সরাইছে, সরায় সালামের উত্তর দিছে। দেখো হুজুর, প্রথম যে সালাম দিছে আমি তখনই শুনছি। প্রথম যে সালাম দিছে তখনই শুনছি, কিন্তু উত্তর দেই না কেন জানেন? আমার আল্লাহ যেদিন আমার এই দায়িত্ব দিছে, বলছে আমি অর্ডার দিতে দেরি, ফু মারতে দেরি হবে না। যদি আপনার সালামের উত্তর দিতে গিয়ে এই সময় আল্লাহ আমারে কয় যে ফু দে, আর সালামের উত্তর দিতে গিয়ে যদি 1 সেকেন্ড দেরি হয়, আল্লাহর হুকুমের অমান্য হয়ে গেল। এই ভয়ে আমি আপনার সালামের উত্তর দিতেছিলাম। যেদিন আল্লাহ অর্ডার দিয়েছিল সেদিনই আমি লইয়া হার রয়েছি। হাজার হাজার বছর ধরে আমি সিংহানিয়া উপস্থিত, অর্ডার দিত ফু মারতাম। রাসূল কয় আমার উত্তর দিতে পারবা? রাসূলের সালামের উত্তর দিছে। সুবহান। ইসরাফিল দাঁড়ায় আছে। আল্লাহ কয় যেদিন ফু মাইরা দিব এদিন শেষ দুনিয়া, দুনিয়া ধ্বংস হয়। তো দুনিয়া ধ্বংস হবে এটা না একটু পরে আলোচনা করি। আল্লাহ না বলছে প্রত্যেকের কিয়ামত আছে। আগে তো শুধু কিয়ামতের শুধু কিয়ামত নিয়ে কথা কওয়া দরকার, কথা কই না দি। প্রত্যেকের যার যার কিয়ামত আছে, যার যার কিয়ামত।
এই পৃথিবীতে আপনি থাকবেন, কথা কইন, আমি থাকবো, যাওয়া লাগবে। ওই যেদিন যাবো ওই আমরা কেউ, পৃথিবীর কেউ থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আস্তিক বলেন, নাস্তিক বলেন, যে কোন ধর্মের মানুষ বলেন, একটা কথায় কিন্তু মানুষ বিশ্বাস করে, এটা হলো মরতে হবে। কথা হয় না? কি করতে হইব? মরতে হবে, মরতে হবে। সবাই একটা জিনিসের মধ্যে একমত, এটা হলো মরতে হবে। পৃথিবীর মানুষ মরতে হবে রে, মরা লাগবে, মরতে হবে। আমি যে কোনো ধর্মেরই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কিন্তু সব মানে না, একটা জিনিস মানে, এটা হলো মরতে হবে, মরতে হবে। এই পৃথিবীর কেউ থাকতে পারে নাই, আমিও না, তুমিও না, মরতে হবে। বিশ্বাস কেন করে? আমার চোখের সামনে দাদা মারা গেছে, আমার চোখের সামনে বাবা মারা গেছে, আমার চোখগুলি আগের মতো আর দেখা যায় না, ঝাপসা দেখা যায়। চুলগুলি কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। দাঁতগুলি লড়াচড়া করে, শরীরের চামড়াটা ঢিল হয়ে গেছে। শরীরটা আগের মতো শক্তি পায় না, দুর্বল হয়ে গেছে রে। সব মিলাইয়া মানুষ বুঝতে পারে এটা মরণের সিগনাল। এই জন্য মানুষ বুঝে বাঁচব না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গো। কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দিয়েও কেউ থাকতে পারছে না। আপনি আমি থাকার সম্ভাবনা আছে? ভাই সাহেব একটু উড়ান, হালকা। এই জন্য মানুষ একটা বিষয়ে একমত, এগুলো মরতেইব, মরণ যে লাগবে এটা কিন্তু বিশ্বাস করে। ঠিক আছে, মরণ যে লাগবে এটা বিশ্বাস করে রে। কারণ নিজের শরীরের মধ্যে পরিবর্তন দেখে। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা। সব সময় কিন্তু নদীর জোয়ার থাকে না, নদীর মধ্যে বাটা আছে। সব সময় মানুষের যৌবন একরকম থাকে না, যৌবন চিরকাল থাকে না। আজকে যৌবন আছে, তাই তো রাস্তাঘাটে আড্ডা মারতেছেন যৌবনের গরমে। বাস্তব না অবাস্তব? আপনি গল্পতে সময় কাটান, যৌবন আছে তাই যৌবনের গরমে সময় অপচয় করতেছেন। কিন্তু একটা সময় আপনার এই যৌবন থাকবে না, একটা সময় আপনার যৌবন থাকবে না। এই বাহাদুরি আর শক্তি চিরকাল থাকে না। তাই আপনাদের কাছে আমার আবদার হলো, যৌবন থাকতে যৌবনটারে আমার কাজে লাগানো দরকার। মানুষের তিনটা কাল আছে, জোরে কোন কয়টা? শিশুকাল, মাঝখানেরটা হইলো যৌবন কাল, শেষেরটা হলো বার্ধক্যে বৃদ্ধকাল। আল্লাহ হয় দুইটা কালের কোনো দাম নেই, মাঝখানের কালটার বড় দাম, এটা হলো যৌবন কাল। যৌবন কালে যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহর শরণাপন্ন হয় গো, আমি আল্লাহ ওই বান্দারে মহব্বত করি, ভালোবাসি। বান্দা যদি যৌবন কালে বলে গুনাহ মাফ করে দেওয়ার জন্য, মাফ করে দেই। এই যৌবন কালটা যদি বান্দা আমারে দেয়, ওয়াদা দিলাম জান্নাতের মেহমান আমি তারে বানায়া দিব। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, সময় অপচয় করা যাবে না। আল্লাহ নিজেই বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। দুনিয়া হোক পরকাল হোক, যারা সময়ের মূল্যায়ন করে রে, তারা অনেক দূরে গিয়ে যায়।
যারা সময়ের অপচয় করে, দুনিয়া হোক পরকাল হোক, এই মানুষটা কোনোদিন ভালো একটা গন্তব্যে পৌঁছতে পারে না। দুনিয়ার দিকেও যদি কেউ ব্যবসা বাণিজ্য চাকরিতে যদি সময় দেয়, একটা অবস্থানে চলে যায়। পরকালের জন্য যদি কেউ সময় দেয়, তাহলে তার অবস্থান একটা জায়গায় চলে যায়। এই জন্য আল্লাহ বলেন, সময়ের কসম, সাবধান, সময় অপচয় করবি না। আমি আল্লাহ তোরে সময় দিলাম, আমি আল্লাহ সময় দিলাম, আমার দেওয়া সময় বান্দা তুই আমারে দিবি। আমার দেওয়া সময় আমারে না দিয়া বিপিএল খেলায় দিলি, আইপিএল খেলায় দিলি, বন্ধুদের আড্ডায় দিলি, রংবাজিত দিলি, চাঁদাবাজিত দিলি, যাই না রা, এই সময়ের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আজও যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক কারণে সময় নষ্ট করতেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে, বান্দারে তোর পাশেই তো একটা দ্বীনি মজলিসের ব্যবস্থা করা হয়েছে, তুই সেখানে না আইসা দোকানপাটে সময় দিলি, মোবাইলে সময় দিলি, বন্ধুদের আড্ডায় সময় দিলি, সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। সেদিন আফসোস করবেন, কোনো কাজে আসবে না। একটা কথা স্মরণ রাখতে হবে, এই পৃথিবী চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কথা হয় না? এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, এটা যে ক্ষণস্থায়ী। পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকতে পারছে না, আমিও থাকবো না, তুমিও না, এটা সবাই জানি। এরপরেও আমরা মানি না। চোখের সামনে মানুষ মারা যায়, এরপরও আল্লাহর বান্দার ভিতরটা নরম হয় না। কলিজা এতটা শক্ত হইছে, কলিজা এত শক্ত হইছে যে হে পরিবর্তন হইতেই রাজি না। আল্লাহ কয়, এমন লোক আছে যাদের কলিজা আমি মোহর মাইরা দিছি, হেরারে যতই ওয়াজ নসিহত করেন কোনো কাজে আসবে না। যেমন আবু জাহেল রে নবী ওয়াজ করছে রে, আবু জাহেল নবীর হাতের মুজিজা দেখছে, এত কিছু দেখার পর আবু জাহেল কালেমা পড়লো না, কালেমা পড়লো না। কেন জানেন? কলিজায় মোহর মারা। কিছু মানুষ সারাদিন দিনের কথা শুনলেও তার কলিজায় লাগে না। একবার শুধু এটা চিন্তা করেন, এই পৃথিবী চিরস্থায়ী না, আমিও থাকবো না, তুমিও থাকবা না, চলে যাব, চলে দে যাব, কি লইয়া যাব? হাসরের মাঠে তো আমাদেরকে আবার দাঁড় করাবে হিসাব নেওয়ার জন্য। কি জবাব আমার মালিকের কাছে আমি দিব রে? মালিক যদি জিজ্ঞাসা করে, 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, বন্দা হায়াতের সময় কোন কাজে ব্যয় করছস? একবার হিসাব দে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মালিকের দরবারে দাঁড়াইতে হবে গো। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ নেই। আল্লাহ কয়, বান্দা এই দুনিয়ায় পাঠাইছিলাম সামান্য একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি একবার ফেল করস, দ্বিতীয়বার পরীক্ষার হলে ঢোকার কোনো সুযোগ নাই। না ঢুকতে পারবে? একবার যদি ফেল করে বসস, আর পাস করার সুযোগ নেই। দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের সামান দরকার আছে না? না, এই পৃথিবী আল্লাহ রাখবে না। পৃথিবীটা এমনিতেই বৃদ্ধ হয়ে গেছে, পৃথিবী একেবারে বৃদ্ধ হয়ে গেছে। কিয়ামতের আলামত প্রকাশ হয়ে যাচ্ছে, কিয়ামত খুব নিকটবর্তী। আল্লাহ কয়, আমি বাঁশি বাজায়া দিব, পৃথিবী আমি রাখবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজাইবে, আল্লাহ বলেন সেদিন এই জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে রে। এটা হবে সমষ্টিগত কিয়ামত। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। এই জমিন স্থির থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু রাখবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে,
আসমানটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। যুবক ভাইরা রে, মাথার উপরে যে একটা সূর্য দেখা যায়, সূর্যটা বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়ির কি হইবে? আপনারা যে তালের মুসল্লি তো জমায় রাখতে বলুন, সূর্য কত বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য গো। এই সূর্যটাও ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে। আমি শুধু জানতে চাই, সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয় পৃথিবীর থেকে, তাহলে সূর্য পড়লে পৃথিবী থাকব? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা ভেঙ্গে টুকরা টুকরা হবে রে। শুধু তাই না, শুধু তাই না, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়। সুবহান। এই তারকাগুলি ছুটে ছুটে পড়বে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা যা আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগরে আগুন ধরে যাবে। প্রশান্ত সাগর, আরব সাগর, ভারত সাগর, মহাসাগর, যত সাগর আছে সব সাগরের পানির মধ্যে সেদিন আগুন লেগে যাবে। পাহাড়গুলি উড়ে উড়ে তুলার মতো উঠতে থাকবে। সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হবে, চন্দ্র ভেঙ্গে যাবে, তারকাগুলি ছুটে ছুটে পড়বে, অস্তিত্ব থাকবে না, সব ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, এ যুবক ভাইরা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি জাকুনি সৃষ্টি করব, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীর মধ্যে যা কিছু ছিল সব পৃথিবী বাহির করে। জমিনের ভিতরে যা ছিল সব জমিন উগলায়া দিবে। সম্পদ যা আছে, খনি, স্বর্ণ, সোনা, রূপা, হীরা, মণি, মুক্তাগুলি জমিন বাহির করে দিবে। কথা কি বুঝতেছেন? সব সম্পদ জমিন তার পেটের ভিতর থেকে বাহির করবে গো। আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী তার ভেতর থেকে সমস্ত সম্পদ বাহির করে দিবে। মানুষ এগুলো দেখবে। তখনও ওই রকম হইছে না। এখনো আসমান, সূর্য, চন্দ্র ভাঙে নাই। যখন হালকা ঝাঁকুনি দিবে তখন জমিনের পেটের ভিতর থেকে জমিন সব বাহির করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের পেটের ভিতর থেকে সব বাহির হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই দৃশ্য যখন মানুষ দেখবে, বলা বলি করতে থাকবে, জমিন কি হয়ে গেল গো? জমিন তোমার মধ্যে কি হয়ে গেল? কি হয়ে গেল? জমিন তোমার পেটের ভিতর থেকে হীরামণি মুক্তা বাহির হচ্ছে। জমিন তোমার পেটের ভিতর থেকে সম্পদ বাহির হয়ে যাচ্ছে। জমিনের এই পরিস্থিতি দেখে মানুষ বলবে, হায় হায় রে, এই সম্পদের জন্য ভাই ভাই ঝগড়া করলাম, এই সম্পদের জন্য আত্মীয় স্বজন আমরা ঝগড়া করলাম, টাকার জন্য কত না কিছু করলাম। চোখের সামনে স্বর্ণ বাহির হয়, চোখের সামনে হীরামণি মুক্তা বাহির হয়। মানুষ বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন তোমার কি হয়ে গেল? জমিন তোমার কি হয়ে গেল? আল্লাহ তখন জবাব দেয়, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন তার জমিনের উপরে যা যা ঘটেছিল, জমিনের মধ্যে যেই যেই জায়গায় আপনি আকাম কোখাম, দিনের খাম, রাত্রের খাম, যে যেই খাম করছেন সব কামের কথা জমিন বলে দিবে। কিতা বুঝো? বুঝেননি কিচ্ছু? জমিনের জবান সেদিন কি করবে? আল্লাহ খুলে দিবে রে। সেদিন জবান দিয়া জমিন কথা বলতে থাকবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের মধ্যে যা যা ঘটেছিল জমিন সব অবস্থা বর্ণনা করতে থাকবে। এই দৃশ্য দেখে মানুষ কইবো, হায় হায়, জমিনের কি হয়ে গেল? জমিনের কি হয়ে গেল? আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। বিআন্না রাব্বাকা আওহা লাহা।
এটা যে তোমার মালিকের ওয়ার্ডার। জমিন তো এমনি এমনি কথা বলে না, জমিনে হুকুম দিছে কে? আমার মালিক জমিনে হুকুম দিবে। জমিন তোমার মধ্যে যা ঘটেছিল আজকে তুমি বর্ণনা করতে থাকো, জমিন সব বলতে থাকবে বলতে থাকবে। মানুষ চিন্তায় পড়ে যাবে, হায় হায় আমি যা করছি জমিন বলতেছে। কে কোন জায়গায় মানুষের হক নষ্ট করছেন, কে কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের উপর জুলুম করছেন, কোথায় দাঁড়াইয়া জিনা করছেন, কোথায় দাঁড়াইয়া ব্যভিচার করছেন, কে কোন অপরাধ করলেন, সব কিন্তু জমিন বলে দিতে থাকবে। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি কথা বলবে না, জমিনের মালিক জমিনে অর্ডার করবে। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন সবাই তাদের কৃত কর্মগুলি তারা দেখতে পাবে। প্রত্যেকের কৃত কর্মগুলি যে যেই কাজগুলা করছে তাদেরকে এগুলা দেখানো হবে। তারাও দেখবে যে হ্যাঁ আমরা এই কাজগুলা করছি। প্রত্যেককে আল্লাহ সেদিন দেখাইব তাদের অবস্থা, ভিন্ন ভিন্ন অবস্থায় তাদেরকে দেখানো হবে। এই যুবক ভাইয়ের পর আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অল্প পরিমাণ এই লোকটা যদি অল্প পরিমাণও ভালো কাজ করে থাকে, অল্প পরিমাণও যদি ভালো কাজ করেন, এক ওয়াক্ত নামাজও যদি পড়ে থাকেন, একজন মানুষকে যদি পানীয় পান করায় থাকেন, অল্প পরিমাণ ভালো কাজটাও সেদিন আপনাকে দেখানো হবে। আল্লাহ বলেন আমি তোমাদের উপরে বেইনসাফি করব না, ইনসাফের বিচার করব আমি। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো কাজও তোমাদেরকে দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ কাজ করছেন এটাও দেখাইব। বলুন সবগুলা কি প্রকাশ হবে? কোনো কিছু গোপন থাকবো? আমার যুবক ভাইরা, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি সময়ের মূল্যায়ন করেন, সময়ের মূল্যায়ন করেন। এই জায়গায় বসে আলেমরা ওয়াজ করে, মসজিদের মিম্বরে বসে হুজুররা ওয়াজ করে, এত বোঝানোর পরেও মানুষ সুদ খাওয়া ছাড়ে না, ঘুষ খাওয়া ছাড়ে না, জেনা করা ছাড়ে না, ব্যভিচার ছাড়ে না, জুলুম নির্যাতন মানুষের উপরে গুম হত্যা করা কোনো কিছুই ছাড়ছে না। এর একটাই কারণ, এই লোকটার ভিতরে মরণের ভয় নাই রে, মরণের ভয় নাই। যেই লোকটার ভিতরে মরণের ভয় থাকবে আল্লাহর কসম তার দ্বারাই খারাপ কাজ করা সম্ভব না। মানুষ পরিবর্তন হয় না, এর এক নম্বর কারণ হলো মানুষের ভিতরে মরণের ভয় নাই। এই জন্য রাসূল বলেন মাঝে মধ্যে যে মারা যায় তার লাশটা মাঝে মধ্যে ধোয়, গোসল করে, লাশ মাঝে মধ্যে নিজে ধুইবেন, তাহলে আপনার ভিতরে আপনার দিলটা যে শক্ত এটা নরম হবে। মাঝে মধ্যে লাশ ধোয়াইবেন, প্রতিদিন ধোবেন না, বেশি ধুইলে আবার কিন্তু আবার দিল মরে যাবে, এই শক্তি জায়গা। মাঝে মধ্যে দেখবে আর ধোয়াইবেন। অনেক মানুষ আছে দেখবেন বছরের পর বছর লাশ ধোয়ায়, পাত্তর হয়ে যাবে শরীর, এর ভিতরে ভয় নাই, ভয় নাই, আল্লাহর ভয় নাই, ধুইতে ধুইতে আরেক পাত্তর হয়ে যাবে। মাঝে মধ্যে লাশ ধোয়াইবেন, মাঝে মধ্যে হসপিটালে যাবেন, এগুলা করলে দিল নরম হয়। কবরে নামবেন, মাটি দিবেন, এগুলা নিজের চোখে দেখবেন, তাহলে কবরের কথা স্মরণ হবে, মরণের কথা স্মরণ হবে। মাঝে মধ্যে নিজের লাশ বানাইবেন, বলে হুজুর আমি লাশ ঘুমায় থাকবো, ঘুমায় কল্পনা করবেন যে আমি একটা লাশ, মরতে তুইব না, মরার আগে একবার মরে যাবেন, নিজের লাশ বানাইবেন যে আমি যদি এখন মারা যাই আমার অস্তিত্ব কি হবে। আমার ব্যবসা বাণিজ্য চাকরি সব পরে আছে মার্কেটে, আমি রাত্রে মারা গেলাম, সকাল বেলা দেখা গেল আমার নিজের সন্তান আর আব্বা রাখে না, এখন সেও আমার লাশ রাখে। বাস্তব না বাস্তব? যদি তুমি আল্লাহর গোলামি না করো তাও তোমার হায়াত শেষ হবে, তুমি যদি আল্লাহর গোলামি করো তাও হায়াত শেষ হবে। তুমি যদি আজকে এখানে পড়ছে, এখানে যারা পড়ছেন ওয়াজ শুনতেছেন, বলুন হায়াত কি যাইতেছে না? কথা কয়
সময় কি থাইমা রইছে? আপনারা যারা বৈশা বৈশা ওয়াজ শুনতেছেন আপনাদের সময়ও যাইতেছে, দোকানপাটে আড্ডাতে যারা আছে তাদেরও সময় যাইতেছে, ঘরের ভিতরে গল্পতে আছে সেখানেও সময় যাইতেছে। কারো জন্য সময় থেমে থাকে না, তবে সব জায়গার সময় একরকম না। এখানে যতক্ষণ বৈশা রয়েছেন প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকতেছে। এই জন্য সব সময় চিন্তা করবেন দিনের একটা পর্যায়ে আমি দিনই একটু মজলিসে বসার চেষ্টা করব, কারণ এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো কিছুই তো আমার কাছে আসবে না। তাই পরকালের জন্য সামান তৈরি করার দরকার আছে না না? এই যুবক ভাইরা যারা নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে রে, তুমি কি মনে করছো তারা বুঝি দুনিয়ার সবচেয়ে বোকা? না না, এরাই হলো বুদ্ধিমান। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে, দুনিয়াও পায় পরকালও পায়। তুমি শুধু দুনিয়ার পিছনে দৌড়াইয়া দুনিয়াও পাইলা না পরকালও পাইলা না, তুমি বুদ্ধিমান নয়, তুমি মূর্খ, তুমি আবু জাহেলের জ্ঞান অর্জন করছ। কারণ এই পৃথিবী তো স্বার্থপর। যারা পরকাল নিয়ে চিন্তা করে তারাই তো বুদ্ধিমান, কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পইরা যারা সময় নষ্ট করে এরার মতো বোকা পৃথিবীর কেউ নাই। যারা পরকাল নিয়ে চিন্তা করে তাদের মতো বুদ্ধিমান কেউ নাই, কারণ পরকাল হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী আমি ধ্বংস করে দিব, কেউ আমি রাখবো না, কাউরে রাখবো না। আল্লাহ যখন সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক মেরে দিবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আসমান ভেঙে পড়ে যাবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল সব ধ্বংস করে দাও। আল্লাহ সব ধ্বংস করে দিছি, বাকি কে আছে? আল্লাহ আরশ বহনকারী ফেরেশতারা আছে গো, আর ইসরাফিল আছে, জিবরাইল আছে, মিকাইল আছে, আল্লাহ আমি আছি। আল্লাহ কয় তোমরা 4 জন ছাড়া বাকি আরশ বহনকারী ফেরেশতা যারা আছে তাদেরকেও শেষ করে দাও। আজরাইল আরশ বহনকারী ফেরেশতাদেরকেও শেষ করে দিবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে, আজরাইল আর কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল বলবে, মালিক 4 জন ফেরেশতা ছাড়া আর আপনি ছাড়া কেউ নাই, সব সাইজ করে বানাইছি, আল্লাহ কাউরে বাকি রাখছি না। আরশ বহনকারী ফেরেশতারাও শেষ, तमाम পৃথিবীর সব ফেরেশতা শেষ, মানুষ শেষ, আল্লাহ সৃষ্টি জগতে আমি কাউরে বাকি রাখছি না, শুধু 4 জন ফেরেশতা বাকি। আল্লাহ বলবেন, আজরাইল তুমি ছাড়া মিকাইল, জিবরাইল, ইসরাফিল 3 জনকে শেষ করে দাও। আজরাইল 3 জন শেষ করে দিবে, বাকি রইছে কে? মালাকুল মউত আজরাইল কে আল্লাহ জিজ্ঞাসা করে, আর কে আছে? আল্লাহ কেউ নাই, কেউ নাই, আমি আছি আর আপনি আছেন। আমি তো মানুষের রূহ নেই, আমার তো কাজ আছে, এইজন্য আমি বেঁচে আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ কয়, আজরাইল এটা তো সিস্টেম না, এটা তো আমার কথা না, আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে রে, তুই আজরাইল কেন বাইচা থাকবি? আজরাইল বল, আল্লাহ আমারও কি মরণ আছে? আল্লাহ কয় তুইও মরবি, কারণ একমাত্র যিনি বেঁচে থাকবেন তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, যিনি থাকবেন তিনি কে? আজরাইল বলবে, মালিক আমারও কি মরণ আছে গো? আল্লাহ বলবেন, হ্যাঁ কেউ
থাকবে না, কেউ থাকবে না। আজরাইল কয় আল্লাহ আমি তো মানুষের রূহ নেই, আমার রূহকে নিবে। আল্লাহ কয় তোর রূহ আমার হুকুমটাই যথেষ্ট। আজরাইল একটা চিৎকার দিবে, একটা চিৎকার দিবে। কিতাবে লেখছে যদি তখন সমস্ত মাখলুকাত জীবিত থাকতো, আজরাইলের চিৎকারে মানুষ মারা যাইত। আজরাইল এত জোরে চিৎকার দিয়া বলবে হায় রে, আমি যদি জানতাম আমারও মরণ আছে তাহলে আমি মানুষের রূহ নেওয়ার দায়িত্ব নিতাম না। আজরাইলকে আমার আল্লাহ হুকুম দিবে, আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল শেষ হয়ে গেছে। এখন কে আছে আরো জোরে? আর কেউ নাই, আর কেউ নাই গো, সব শেষ, সব শেষ, সব শেষ, শুধু রইছে কে? আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন এই পৃথিবীর রাজা বাদশারা কই, তোরা না রাজত্ব করছিলি, আজকে কে আছত রে? কথা ক। কোনো সারা শব্দ নাই। যিনি রইছেন তিনি আল্লাহ, এছাড়া আর কেউ নাই। আল্লাহ নিজে নিজেই বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্বের একমাত্র মালিকানা আমি আল্লাহ। আল্লাহ ছাড়া সেদিন কেউ নাই। আল্লাহর মালিকানা, একত্ব মালিকানা। মালিক সেদিন রাজা বাদশাদেরকে ডাকবে, কেউ কোনো সাউন্ড করবে না। সেদিন আল্লাহ একা হয়ে যাবে। আবার মালিক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবে। ইসরাফিল জীবিত হইয়া আল্লাহ বলেন ইসরাফিল রে সিংহায় ফু মার। জীবিত করবে কারে? ইসরাফিল রে আবার জীবিত করবে, সিংহায় ফু দে। ইসরাফিল সিংহায় ফু দিবে, সমস্ত কাদা মাটির নিচ থেকে মানুষের রূহ গিয়ে আবার ভিতরে ঢুকবে। ওই যে মানুষ সব শেষ। আবার যখন সিংহায় ফুঁক দিবে, রূহ আবার ভিতরে ঢুকবে। প্রত্যেকটা মানুষ কাদা মাটির নিচ থেকে ওইটা দাঁড়াবে। কিন্তু সর্বপ্রথম যিনি হাসরের মাঠে দাঁড়াবে তিনি হলেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবে আমাদের পয়গম্বর, সর্বপ্রথম আল্লাহ অর্ডার দিবে আমার নবীর সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড় করাবে। নবীর আগে কেউ উঠতে পারবে না। তাই ইসরাফিলকে জিন্দা করবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, এরপরে আবার রূহ আসবে। আবার আল্লাহ বলবেন জিবরাইল রে তোমারে দায়িত্ব দিলাম আমার নবীরে হাসরের মাঠে সবার আগে দাঁড় করাইবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, চতুর্দিকে ঘুরবে, কিন্তু নবীর রওজা তালাশ করে পায় না। কেমনে ভাইব? যেই পরিমাণ ছুট গেছে জমিনের উপর দিয়া, জমিন তো আর আগে জমিন নাই। এবার জিবরাইল পাগল পাগল হয়ে যাবে, হায় রে আমার দায়িত্ব নবীরে হাসরের মাঠে দাঁড় করানোর জন্য, কিন্তু গোটা হাসরের মাঠ তালাশ করলাম, আমার নবীরে নবীর রওজা আমি কোথাও খুঁজে পাই না। এমন চিন্তায় পড়বে কি করা যায়, দৌড়াইতে থাকবে। আবার ইসরাফিলের কাছে গিয়া বলবে ইসরাফিল নবীর রওজা তো পাই না, দায়িত্ব আমার, হাসরের মাঠে উঠানোর দায়িত্ব আমার। ইসরাফিল কয় আমারে কয়া কোনো লাভ নাই, তাড়াতাড়ি মাটিরে জিজ্ঞাসা করো, মাটির ভিতরে আছে পয়গম্বর, মাটিরে জিজ্ঞাসা করলেই তো পাওয়া যায়। জিবরাইল বলে মাটি বল তোর পেটের কোথায় আমার নবীরে রাখছত রে? মাটি কয় জিবরাইল আমিও জানি না। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে আমার মধ্যে যে কম্পন শুরু হয়ে গেছে, এই কম্পনের কারণে আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে নবীরে কোথায় রাখছি আমি মাটিও জানি না। পাগল পাগল হইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে তালাশ করবে, কোথাও পায় না, কোথাও পায় না। একটা পর্যায়ে আওয়াজ আসবে জিবরাইল রে মাটিরে জিগায় লাভ নাই,
তুমি দেখো যেখানে আমার নবী আছে সেখানে একটা নূরের আলো আছে, ওই আলো দেখলেই বুঝতে পারবা সেখানে আমার নবীর রওজা। জিবরাইল গোটা হাসরের মাঠ তালাশ করে, তাকায়া দেখবে একটা জায়গায় আলো দেখা যায়, সেখানে গিয়ে আমার নবীরে রওজা শরীফ থেকে হাসরের মাঠে জিবরাইল সর্বপ্রথম দাঁড় করাবে। সুবহানাল্লাহ। সেদিন আমার নবী দাঁড়াবে। তবে কিতাবে আছে মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে। বলুন কিভাবে উঠব? উলঙ্গ অবস্থায় কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। এই ওয়াজ নবী কিন্তু আম্মা জান আয়েশাদের কাছে করছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, নবীর স্ত্রীরাও কি উলঙ্গ থাকবে? বলে সব উলঙ্গ। এটা তো লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বলেন, সেদিন এমন একটা অবস্থা হবে মানুষ 50,000 বছরের ভিতরে নিজের দিকেই কোনোদিন তাকায়া দেখবে না। সুবহানাল্লাহ। কি ভয়াবহ অবস্থা হবে। কিন্তু সবাই উলঙ্গ অবস্থায় উঠলেও আমার নবীরে উলঙ্গ অবস্থায় তুলবে না। নবীরে সেদিন জান্নাতের পোশাক পরাইয়া হাসরের মাঠে আমার নবীরে সর্বপ্রথম দাঁড় করাবে। আমার নবীর পরে সমস্ত নবীরা উঠবে, এরপরে আমার নবীর উম্মতেরা উঠবে। এই পয়গম্বর হাসরের মাঠে ওঠার পরে এমন একটা জায়গায় দাঁড়াবে যেই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের পারে দাঁড়াবে, কারণ মানুষ তো উঠবে কলিজা পাটা পিপাসা লইয়া। কথা হয় না? কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। সেদিন আমার নবী যাদেরকে এক পেয়ালা পানি পান করাবে তারাই সেদিন ভাগ্য খুলে যাবে। এক পেয়ালা পানি যারা পান করবে তাদের অবস্থা হবে একরকম, যারা পানি পান করবে না তাদের অবস্থা হবে আরেক রকম। কিয়ামতের কাঠিল ময়দানে হাবিব কিবরিয়া এক পেয়ালা পানি পান করাবে। মানুষ পানি পান করে কলিজা পাটা পিপাসা নিবারণ করবে। 50,000 বছরের ভিতরে আর পানির দরকার নাই। জোরে কোন সুবহান। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই পানি সবার মুখে জুটবে না, এই পানি সবাই পাইবে না। কেন জানেননি? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি, বিনিময়ে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন। এখানে সালাতের কথা কেন বলা হইল? কারণ এটা দিয়ে স্পষ্ট বোঝা যায় কোন বেনামাজিকে আমার আল্লাহ নবীর হাতের পানি পান করাবে না। কথা বল, বেনামাজিরা দিলের কান লাগায় শুনে, কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়লো না এরা নবীর হাতের পানি পান করতে পারবে না। শর্ত হলো দুনিয়ায় মুসল্লি হতে হবে। কথা হয় না? আল্লাহ খালি নামাজ না, আপনি আল্লাহর রাস্তায় কুরবানিও করতে হবে। এতিম মিসকিনদেরকে আপনি লালন পালন করতে পারবে, খাওয়াইতে হবে। আপনি পেট ফুলা গিয়ে ঘুমাইয়া খাইলেন, ঘুমাইলেন আর খাইলেন, পাশের বাড়ির মানুষ না খাইয়া ঘুমাইলো, খবর লইলেন না, নবীর হাতের হাউজে কাউসার পাওয়া যাবে না। কথা বুঝতেছে? খালি গিয়ে একটা ওই না আরো আছে। দুনিয়ায় যারা মুসল্লি ছিল এদের জন্য হাউজে কাউসারের পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজি তারা ফেল করলো, নামাজ করলো, এরা লাভবান না লস? লাভবান। এরা ক্ষতিগ্রস্ত নয়। দুনিয়ায় যারা সালাত আদায় করলো
আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। এক পেয়ালা নবীর হাতের পানি যারা পান করবে আর পিপাসা লাগবে না, পিপাসা নিবারণ হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ যখন পানি পান করতে নবীর কাছে যাবে রে, মাঝখানে পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী তাদেরকে দেখবে না, তারাও আমার নবীর চেহারা দেখবে না। নবীজি চিৎকার দিয়া বলবে, মালিক, অসংখ্য উম্মত পানি পান করে নাই, তাদের চেহারাটাও আমি দেখতে পারলাম না। আল্লাহ বলবেন, নবী গো, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। যাদেরকে আপনি পানি পান করাইতে চান, অসংখ্য উম্মতেরা পানি পান করতে আসছে, আমি মাঝখানে ব্যারিকেড দিয়া দিছি, পানি পান করতে দেই নাই। কারণ তারা দুনিয়ার জমিনে আপনি নবীর তরিকায় জীবন যাপন করে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, মন গড়া জীবন যাপন করছে, যেমনে মনে চায় এমনে চলছে। তাই আপনার বরকতি হাতের পানির থেকে আমি তাদেরকে বঞ্চিত করলাম। ওগো নবীজি, তারা দুনিয়ার জমিনে আমার হুকুম নামাজ আদায় করে নাই। নামাজের সময় ইমাম সাহেব মসজিদে যায়, তারা ডাক দেয়, আসেন না। নামাজে যায়, উত্তর দেয়, হুজুর আমার সময় না। উত্তর দেয় কি? সময় নাই। অথচ দেখবেন মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় আছে, বিপিএল এ সময় আছে, আইপিএল এ সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। দুই নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা দিতে রাজি দুইটা হাত তুলে দেখায়া দেই, লিল্লাহি তাকবীর।